আসসালামাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের মতামত নেওয়ার জন্য জনগণের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তারা একটি নির্বাচনী ইশতেহার নামক ওয়েবসাইট প্রথমে চালু করে, তার পরবর্তীতে তারা প্লে স্টোরে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তারা ওপেন করে। আসলে এটা আমি মনে করি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে আসলে জনগণ এবং যে রাজনৈতিক দলগুলো তার মধ্যে একটি ভ্রাতৃত্ব, একটি যোগাযোগ স্থাপিত হয়। জনগণের আশা আকাঙ্ক্ষা এবং মতামতকে প্রাধান্য দিয়ে একটি দল তাদের পরবর্তী নির্বাচনী ইশতেহার সম্পর্কে এবং নির্বাচনী ইশতেহার তারা তৈরি করতে পারে। এর মাধ্যমে আসলে জনগণের রায় প্রতিফলিত হয়। আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী এই ক্ষেত্রে সবথেকে ইউনিক এবং গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। আমি অন্যান্য দলের প্রতিও আহ্বান করব, অনুরোধ জানাবো, বিশেষ করে জামাতের মতো তারা যেন জনগণের রায়কে প্রাধান্য দিয়ে তাদের নির্বাচনী ইশতেহারগুলো সাজায়। তাহলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, দাবি দেওয়া সবগুলো আসলে প্রতিফলিত হবে বলে আমি বিশ্বাস করি। ৫ আগস্ট পরবর্তীতে বাংলাদেশের নতুন ধারার একটি রাজনীতি চালু হয়। আমরা বিশ্বাস করব যে প্রত্যেকটি দলই তাদের যে রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক ইশতেহার সেগুলোর সাথে জনগণ ওতপ্রোতভাবে জড়িত থাকুক। তারা কর্পোরেট কোনো বিল্ডিংয়ের মধ্যে বসে আসলে জনগণের পালস বুঝতে পারবে না। এক্ষেত্রে জামাতের যে ট্রেন্ডটা চালু করেছে সেটা সকলকেই ফলো করা উচিত। এর ফলাফলে জনগণের প্রকৃত রায় আসলে প্রতিফলিত হবে, যেটা আগামীর ভবিষ্যৎ রাজনৈতিক বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে আসলে ভূমিকা রাখবে। ব্যক্তিগতভাবে জামাতের এই কাজকে সাধুবাদ জানাই। ইনশাল্লাহ আপনারা যদি বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে জয়ী করতে পারেন, আগামী বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ। জামাত ইসলামী যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের যে কথা বলে, আসলে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে তা প্রমাণ করে দিয়েছে। এবং যে ব্যাপক বিস্তৃতি কাজের জন্য মূলত রাষ্ট্র ক্ষমতাটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করব, আগামী বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে একটি আধুনিক, সুখী, সমৃদ্ধি এবং পূর্ণ বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা রাখবেন।